বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর জুলাই গণহত্যার কুশীলবদের খুঁজে বের করতে সংবাদকর্মীদের সহায়তা চাইলেন আরেক সদস্য মির্জা আব্বাস। রাজধানী গুলশানে ইফতারের মাহফিলে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আপনারা আমাদের যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনকালে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তারা। আপনারা এই সমাজের দর্পণ, এই সমাজের আলো, বিগত আন্দোলন সংগ্রামে আপনারা বিশেষ ভূমিকা পালন করেছেন এবং পালন করতে গিয়েও আপনারা অনেক সময় বিভিন্নভাবে নির্যাতনেরও শিকার হয়েছিলেন, বাধার সম্মুখীন হয়েছিলেন। অত্যন্ত সাহসিকতার সাথে মনোবল নিয়ে আপনারা সেই কাজগুলো করেছেন। এই ফ্যাসিস্ট সরকার আমলে সাংবাদিক মহল বলেন, গণমাধ্যম বলেন, মিডিয়া বলেন, কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেননি। নতুন বাংলাদেশে সবার মৌলিক অধিকার থাকবে, সবাই পেট ভরে খেতে পারবে, সবার মাথার উপর ছাদ থাকবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই সময় স্বাধীন গণমাধ্যমের স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। মিডিয়া যা বলবে, আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে, সেই সমালোচনার আমরা জবাব দেব। কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলুন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি এই প্রশ্ন আজকে সরকারকে। আর গণহত্যাকারীদের খুঁজে বের করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আওয়ামী লীগের দোসররা আজকে কে কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান, কি অবস্থান, কোথায় অবস্থান, এটা আপনাদের পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।